2030 সালের মধ্যে বাংলাদেশে মাথা পিছু আয় 4,000 মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর বাংলাদেশের সামনে যেসব অর্থনৈতিক চ্যালেঞ্জ আসতে পারে তা মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে সরকার। রাজধানীতে অনুষ্ঠিত এক সংলাপে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধিও। মিনালা দিবার রিপোর্ট। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ বা এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের জাতীয় সংলাপ। এতে অংশ নেয় শিক্ষক, গবেষক, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ সহ দাতা সংস্থার প্রতিনিধিরা। যোগ দেন পরিকল্পনা মন্ত্রীও। আলোচনা হয় এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সম্ভাব্য চ্যালেঞ্জ ও তা মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি নিয়ে। One statement, I believe, should be enough for an appropriate LDC graduation. বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা চোখে পড়ার মতো। অবকাঠামো সহ আর্থসামাজিক খাতে আরো অগ্রগতির সুযোগ রয়েছে। All the challenges that are really purely internal, there are, and panel members have talked about it. They've talked about challenges of skills, the skill gap. পরিকল্পনা মন্ত্রী বলেন, 2030 সালের মধ্যে বাংলাদেশে মাথাপিছু আয় 4,000 মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে বাংলাদেশ। During the last decade or so, this line has moved to a level where nobody goes without food at night to sleep. স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর বিদ্যমান বিশেষ সুবিধা ভোগের চিন্তা বাদ দেওয়ার পরামর্শ দিলেন বক্তারা। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা।